সম্প্রতি বাংলাদেশে গোগোপে চালু হয়েছে, কিন্তু অনেকেই জানেন না গোগোপে আসলে কি, এটি কিভাবে কাজ করে। তাহলে চলুন শুরু করা যাক। গুগল পে চালু হওয়া বাংলাদেশের আর্থিক লেনদেনের ক্ষেত্রে নতুন একটা যুগের সূচনা ঘটাবে এবং রাইট নাও একমাত্র সিটি ব্যাংকই গুগল পে এর সাথে সরাসরি যুক্ত হলো এবং এই ব্যাংকের গ্রাহকেরা ইনিশিয়ালি এই গুগল পে এর সেবাটি পাবে। এই গুগল পে এর প্রথম সুবিধা হলো কোনো ধরনের ক্যাশ বা প্লাস্টিক ডেবিট কিংবা ক্রেডিট কার্ড রাখার কোনো প্রয়োজন নেই। অফলাইনে কোনো কিছু কেনাকাটা বা কোনো পেমেন্ট করতে হলে দোকানের পয়েন্ট অফ সেল মেশিনে সিম্পলি ট্যাপ করলে পেমেন্ট হয়ে যাবে। কোনো ধরনের পাসওয়ার্ড বা পিন দেওয়ারও প্রয়োজন নেই। তারপর আপনি একাধিক কার্ড ইউজ করলে সেই কার্ডগুলো সেখানে ইন্টিগ্রেট করতে পারবেন। সো যখন আরো ব্যাংক ইনভলভ হবে তখন এই সুবিধাটা যারা অনেক কার্ড ক্যারি করে বিভিন্ন ব্যাংকের তাদের জন্য অনেক সুবিধা হবে। মোরওভার এই গুগল পে টোকেনাইজেশন পদ্ধতিতে লেনদেন করে, মানে পেমেন্ট করার সময় দোকানদার আপনার ক্রেডিট কার্ড বা ব্যাংকের কোনো ইনফরমেশনই পাবে না, জাস্ট এলোমেলো নাম্বারের একটা টোকেন পাবে যেটা আবার জাস্ট আপনার ডিভাইস মানে আপনার স্মার্টফোন ছাড়া কার্যকর হবে না। সো ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হওয়ারও পসিবিলিটি নেই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি গুগল পে ব্যবহারের জন্য কোনো অতিরিক্ত ফি দিতে হবে না। এটি গ্রাহকদের জন্য বড় একটি সুবিধা, কারণ অনেক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম লেনদেনের ফি চার্জ করে, ফলে ছোট বড় কেনাকাটায় গুগল পে ব্যবহার করা খরচ সাশ্রয়ী হবে। এখন আসে সীমাবদ্ধতা নিয়ে কথা বলতে। গুগল পে কিন্তু বাংলাদেশে পুরোপুরিভাবে স্বয়ংক্রিয় হয়নি, এটা জাস্ট ইন স্টোর পেমেন্ট এবং লিমিটেড ভাবে অনলাইন কেনাকাটার জন্য চালু হয়েছে। তাই যদি কেউ ভেবে থাকেন এখন হয়তো অ্যামাজন থেকে আরামসে গুগল পে দিয়ে পেমেন্ট করে কেনাকাটা করতে পারবো, সেইটা আপাতত পসিবল না, কারণ অ্যামাজন সেই সব দেশের গুগল পে সিস্টেম অ্যাপ্রুভ করে যেখানে এই গুগল পেমেন্ট সিস্টেম পুরোপুরি চালু। আরেকটি সীমাবদ্ধতা হলো বিকাশ বা নগদের মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সুবিধা, যেমন ক্যাশ ইন ক্যাশ আউট, বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ বা রেমিটেন্স গ্রহণের সুবিধা এখনো গুগল পেতে নেই। তবে ভবিষ্যতে এই সুবিধাগুলো যুক্ত হতে পারে। যাই হোক না কেন, গুগল পে সাকসেস হলে এটি বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যুক্ত হলে এই সেবার জন্য আরো সহজলভ্য হবে এবং বাংলাদেশে হয়তো এইটার সাকসেস দেখে পেপ্যালের মতো পেমেন্ট সিস্টেমও আসতে আগ্রহী হবে।